আমি চলে এসেছি বাঙালিদের সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন পুরীতে এবং এই ভিডিওতে আমি বলবো যে পুরী আপনারা কিভাবে খুবই কম খরচায় আপনারা ভ্রমণ করতে পারবেন। তো সব ইনফরমেশন কিন্তু এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। হোটেল কোথায় নেবেন, কোথায় গিয়ে খাবেন এবং সাইট সিনিংয়ে কোথায় কোথায় যাবেন এবং কিভাবে যাবেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট জগন্নাথ ধামে কখন যাবেন আর ওখানে কখন গেলে আপনারা প্রসাদ পেয়ে যাবেন আর কেনাকাটা কোথায় করবেন আর টোটাল খরচ কত পড়বে, সব রকম ইনফরমেশন কিন্তু আমি এই একটা ভিডিওতেই বলবো, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। এখানে আমি 3 রাত 4 দিনের ট্যুর গাইড বলবো। আপনাদের হাতে যদি আরো কম সময় থাকে আপনারা কিন্তু 3 দিন 2 রাতেরও করতে পারেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অঙ্কন আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেশান্তরী ব্লগস। আমি এখন যাচ্ছি বাঙালিদের সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন মানে পুরীতে। আপনারা কলকাতা থেকে পুরী কিন্তু অনেকভাবেই যেতে পারে, যেমন ট্রেন, বাস ইত্যাদি। তো আমি যাচ্ছি এখন ট্রেনে। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। এখন বাজে প্রায় 10টা। পুরী এক্সপ্রেসে আমরা যাচ্ছি। এবারে বলি কোন টাইমে ট্রেন ধরলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। যেহেতু পুরীতে হোটেলের চেক ইন আর চেক আউটের টাইম কিন্তু সকাল 7টা থেকে 8টা, সেই জন্য তোমাদের ওভারনাইট যে ট্রেনগুলো সেগুলোতেই গেলে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হবে। এখানে হাওড়া বা শালিমার থেকে আপনারা যে ট্রেনগুলো ধরতে পারেন সেগুলোর একটা টাইম এবং নাম আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই ট্রেনগুলোর ভাড়া শুরু হয় কিন্তু 295 থেকে এবং এসির ভাড়া শুরু হয় 835 থেকে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এছাড়া তোমরা এসপ্ল্যানেড থেকে বাসে করে যেতে পারো। বাসের ভাড়া শুরু হয় 675 থেকে, সেটার ভাড়া কিন্তু ওঠানামা করে, তোমরা রেড বাস থেকে দেখে নিতে পারো। স্টেশন আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু সামনে আপনারা এরকম টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। মানে টোটো ঠিক নয়, যে গাড়ির যে স্ট্যান্ড গুলো এখানে আছে। তো গাড়ি কিন্তু মোটামুটি 400 থেকে 500 এরকম রেট বলছে, যেই হোটেলেই যান না জানো এখান থেকে। আর হোটেলগুলো কিন্তু মোটামুটি সি বিচের কাছাকাছি। তোমরা যদি রিজার্ভেশন ছাড়া স্টেশন থেকে হোটেলে যেতে চাও তাহলে কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যেই তোমাদের হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো টোটোই কিন্তু রিজার্ভেশন ছাড়া যেতে চাইছে না, রিজার্ভেশন করলে কিন্তু 400 টাকা মতন লেগে যাবে। এবারে বলি যে হোটেল কোথায় নেবে। হোটেল নেওয়ার জন্য কিন্তু পুরী সি বিচ মার্কেটটাই কিন্তু স্টেশন থেকে এখানে আসতে 25 মিনিট মতো সময় লাগবে। বলি যে আপনারা ট্রেন থেকে নেমে কোথায় হোটেল নিলে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হয় আর কোথায় খাওয়ার জায়গা সবচেয়ে বেশি ভালো। তো তার জন্য আপনাদের ট্রেন থেকে নেমে ওখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে, প্রচুর টোটো স্ট্যান্ড আছে স্টেশনে। তো ওখানে যদি আপনারা বলেন যে পুরী বিচ মার্কেটে যাব, এটাই হচ্ছে এখানকার মেন যে জায়গা। তো এখানে এসে আপনারা এই জায়গাটা নামতে পারেন। এই যে সামনেই হচ্ছে মিও আমর আছে, তো এখানে এই যে সামনেই মিও আমর আছে, তো আপনারা এই জায়গাটা নামতে পারেন। নেমে এখানে কিন্তু প্রচুর টোটো স্ট্যান্ড আছে। তো এখান থেকে আপনারা টোটো বুক করে কিন্তু এখানকার যে মেন মন্দির মানে জগন্নাথ ধাম, সেটাই কিন্তু আপনারা ইজিলি এখান থেকে চলে যেতে পারেন। জগন্নাথ ধাম কিন্তু এখান থেকে একদম কাছেই। তো এখান থেকে কিন্তু মোটামুটি 100 টাকা করে চায়, 100 টাকা হচ্ছে রিজার্ভেশনে চায় এই টোটোগুলো। তো এখান থেকে কিন্তু আপনারা ইজিলি জগন্নাথ ধামে চলে যেতে পারেন। আর এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, এই যে পরপর প্রচুর হোটেল আছে। আর এই হোটেলগুলোর রেট কিন্তু একটু বেশি, যেহেতু এটা হচ্ছে সি ফেসিং সব হোটেলগুলো, সেই জন্য কিন্তু এগুলোর দাম একটু বেশি। তার বদলে আপনারা যদি একটু কম রেটে যান, তার জন্য কিন্তু এই যে গলিগুলো যাচ্ছে, এই যে একটা গলি, এইদিকে একটা গলি, তো এই গলিগুলো থেকে গিয়ে কিন্তু আপনারা ভেতর দিকে হোটেল নিতে পারেন, ওগুলো কিন্তু অনেক কমে হয়ে যাবে। এটা হচ্ছে হোটেল রায় প্যালেস। এই হোটেলটা কিন্তু আমরা অনলাইনে আগের থেকেই বুক করে রেখেছিলাম, তো তোমরা চাইলে কিন্তু ওখানে দেখেও বুক করে নিতে পারো। তো এই হোটেলটাও হচ্ছে সেই মেন যে সি বিচ ওখান থেকে একটুখানি মানে 2 মিনিটের দূরত্বে। আর ওই গলি, যেই আগে যে গলিগুলো দেখালাম ওই গলি দিয়েই কিন্তু এই হোটেলে যাওয়া যায়। চলো এবার তোমাদের এই হোটেলের কিছু ডবল বেডের রুম দেখাই, যেটা আমাদের 800 টাকা করে পার ডে পড়েছিল ভাড়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুম। এই যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মানে ছোট, খুব বড় না। আর দেখিয়ে দিই, এটা হচ্ছে বাথরুমটা। এই যে বাথরুমটাও কিন্তু ছোটর মধ্যেই আছে। এই যে যাবতীয় সব জিনিস আছে, এখানে একটা বেসিন আছে, কমোড আছে, আর এই যে একটা মিরর আছে। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি পরিষ্কার কিন্তু ছোটর মধ্যে ভালোই রুমটা। তো এটা কিন্তু 800 টাকা নিয়েছে। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এটা হচ্ছে ডবল বেডরুম। এই যে ডবল বেডরুম, এটা আরেকটা রুম। এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে আগেরটার থেকে একটু বড় আছে। এই যে, আর এখানে হচ্ছে গিয়ে এই যে জানলা আছে,
বড় একখানা জানলা আছে। আর এই যে এখানকার বাথরুমটা দেখিয়ে দিলাম, এই রুমের সবই মোটামুটি ছোটোর মধ্যেই আছে, আগেরটার থেকে একটু বড় রুমটা। এটাও কিন্তু সেম 800 টাকা করে, সবই কিন্তু এখানে 800 টাকা করে। ডবল বেড যেগুলো সেগুলো হচ্ছে সবই 800 টাকা এখানে। এই যে, আর এখানে হচ্ছে ছোট্ট একটা লাইটটা জ্বলে নাকি দেখি, হ্যাঁ এই যে লাইট জ্বলছে। তো এই যে ছোট্ট একটা এখানে একটু বেসিন আছে, আর এখানে একটা মিরর আছে, আর এখানে কিছু রাখার জায়গা আছে। ছোটোখাটো একটা কিচেন টাইপের করা, কিন্তু কিচেনের কোনো সামান নেই এখানে। তো মোটামুটি এই যে এই জায়গাটা হচ্ছে এরকম আছে, আর এই হচ্ছে রুমটা। এবারে বলি যে তোমরা খাবে কোথায়। তো পুরী বিচ মার্কেটের কাছেই কিন্তু এই হোটেলগুলো আছে। ওখান থেকে কিন্তু তোমরা ইজিলি ভাত খেতে পারো, রুটিও খেতে পারো, সব ধরনের খাবার কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে, বিশেষ করে বাঙালি খাবার। তো এই যে আমি এখানে রুটি নিয়ে নিয়েছিলাম। এছাড়া জগন্নাথ মন্দিরের কাছের থেকে যদি তোমরা খেতে চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো। এখান থেকে কিন্তু আমি ভেজ থালি নিয়েছিলাম, এটা ছিল 110 টাকা। তোমরা দেখেই নিতে পারো এখানে কি কি আছে। তো এবারে বলি পুরীর প্রথম দিনটা তোমরা কি করবে। তো ফার্স্টেই চলে যাও বিচে। মোটামুটি 10টার দিকে তোমরা বিচে চলে যাও। 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা তোমরা বিচে কাটাও। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে 12টা 1টার দিকে তোমরা বেরিয়ে পড়ো জগন্নাথ ধামের উদ্দেশ্যে। তো জগন্নাথ ধামে কিন্তু ওই টাইমটা একটু ফাঁকা থাকে। মন্দির যেতে যদি রিজার্ভেশন করো তাহলে কিন্তু 100 থেকে 120 চাইবে, আর যদি সিঙ্গেল যাও তাহলে কিন্তু 20 টাকা করে ভাড়া। কিন্তু ওরা 20 টাকা করে কিন্তু কিছুতেই যেতে চায় না। টোটোতে যেতে কিন্তু 10 মিনিট মতো সময় লাগবে। মন্দিরে ভোগ দেওয়া হয় কিন্তু 2:30 থেকে 3টের মধ্যে, সেই জন্য তোমরা চেষ্টা করবে মোটামুটি 12টার মধ্যে মন্দিরে ঢুকে পুজো দিয়ে আসার জন্য। তো মন্দিরে ঢুকে তোমরা মোটামুটি 1টার দিকেও যদি পুজো দেওয়া হয়ে যায়, তারপরে কিন্তু মন্দির চত্বরে তোমরা একটু ঘুরতে পারো। ওখানে মেন মন্দির ছাড়াও কিন্তু ছোট ছোট আরো অনেক মন্দির আছে। এছাড়া ওখানে একটা বড় রন্ধনশালা আছে, যেখানে ঢুকে কিন্তু তোমরা ঠাকুরের ভোগ কিভাবে রেডি করা হচ্ছে সবকিছুই কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে একটা কথা বলে রাখি, ঠাকুরের ভোগ হয় কিন্তু 2:30টার সময়। সেই জন্য তখন যদি তোমরা পুজো দেওয়ার লাইনে পড়ে যাও তাহলে কিন্তু ওখানে 1 থেকে 2 ঘন্টা দাঁড়াতে হতে পারে। সেই জন্য তোমরা চেষ্টা করবে 1টার থেকে 1:30টার মধ্যেই ঠাকুরের পুজোটা দিয়ে দিতে। মন্দিরের ভেতরে কিন্তু ফোন আর জুতো অ্যালাউ নয়, সেই জন্য মন্দিরের বাইরে ফোন আর জুতো রাখার ব্যবস্থা আছে। 10 টাকা করে দিলেই কিন্তু তোমরা রাখতে পারবে। মন্দিরের ভেতরেই সেটা কিন্তু মানে মন্দির চত্বরের মধ্যেই সেটা ব্যবস্থা আছে। এছাড়া বাইরে যদি তোমরা জুতো আর ফোন রাখো সেই ক্ষেত্রে কিন্তু রেটটা একটু আলাদা হবে, একটু বেশি নিয়ে নেবে ওরা। তো এরপরে আসি মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা ডান হাতে কিন্তু একটা টিকিট কাউন্টার মতন দেখতে পাবে। তো সেখানে কিন্তু পুজো দেওয়ার জন্য টাকা দেওয়া হয়। সেগুলোর কিন্তু দুটো রেট আছে, একটা হচ্ছে 150 আর একটা হচ্ছে 380। তো 380 যেটা সেটাতে হচ্ছে তোমাদের প্রসাদ দেবে, আর 150 টাকা যেটা সেটা কিন্তু প্রসাদ ছাড়া। এই রেটগুলো কিন্তু শুধু একজনের পুজো দেওয়ার জন্যই। এরপরে আসি ঠাকুরের ভোগ কিন্তু 2:30 থেকে 3টের মধ্যে দেয়া হয়। ওই মন্দিরের ভেতরে কিন্তু আনন্দ বাজার নামে একটা জায়গা আছে, সেখানে গেলেই কিন্তু তোমরা ভোগ খেতে পারবে 110 টাকা দিলেই। তো ওখানে গিয়ে ভোগ খেয়ে তারপরে তোমরা বিকেলবেলা বেরিয়ে পড়ো সি বিচের জন্য। তো ওখানে সি বিচের কাছে কিন্তু অনেক বড় একটা মার্কেট আছে। পুরী বিচ মার্কেটের কাছেই কিন্তু তোমরা অনেক রকম বাজার পেয়ে যাবে, মানে অনেক বড় একটা মার্কেট আছে। তো ওখানে বিকেলটা তোমরা একটু কেনাকাটা করো, একটু ঘোরাঘুরি করো। তো পুরীর প্রথম দিনটা কিন্তু আমাদের কেটে গেল। এরপরে আসি দ্বিতীয় দিনে তোমরা কি করবে। তো ফার্স্টেই আসি সাইট সিনে। দ্বিতীয় দিন বেরিয়ে যাও পুরীর ভুবনেশ্বর ঘোরার জন্য, এছাড়া সাইট সিন ঘোরার জন্য। তো সাইট সিন কিভাবে ঘুরবে, সাইট সিন ঘোরার সবচেয়ে ভালো উপায় হলো বাস। এছাড়া তোমরা পার্সোনাল গাড়িতেও যেতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু রেটটা অনেকটাই বেড়ে যাবে। বেশিরভাগ মানুষই পুরীতে ঘোরার জন্য বাস প্রেফার করে। তো বাস কোথা থেকে পাবে, তোমরা যেই হোটেলে আছো তার সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু তোমরা বাস পেয়ে যেতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের 200 থেকে 300 টাকার মধ্যে কিন্তু বাসের প্যাকেজ তোমরা পেয়ে যাবে। এছাড়া যদি ওটিটিসি বাস তোমরা বুক করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু 500 থেকে শুরু করে 550 অবধি ওদের রেট আছে। তো সেই ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায় আছে, ওটিটিসির যে বাস আছে সেটা কিন্তু 6:30টার সময় কিন্তু বাস ছেড়ে দেবে। আর 6:30টার সময় যদি ছাড়ে 6:30টার থেকে কিন্তু বিকেলে মোটামুটি 6টার থেকে 7টা অবধি কিন্তু
ওরা ঘোরায়, মানে 12 ঘন্টার টানা একটা জার্নি থাকে। তো তার মধ্যে কিন্তু তোমাদের 9টা স্পট ওরা কভার করবে। কিন্তু লোকাল যে বাসগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু ওরা রেটটা অনেকটাই কম নেয়, মানে 200 থেকে 300 নেয়। কিন্তু ওদের বাস কিন্তু 6:30টায় ছাড়বে না, ওদের ছাড়তে ছাড়তে কিন্তু 7টা 8টা এরকম বাজিয়ে দেবে। তো 7টা 8টায় যদি তোমরা ছাড়ো, অলরেডি তোমরা লেট করেই যাচ্ছ। তো লেট করার জন্য কিন্তু ওখানে ওরা বলবে যে 9টা পয়েন্টই ঘোরাবো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 9টা পয়েন্ট কখনোই কভার করতে পারবে না বাস দেরি করে ছাড়বে বলে। তো সেই জন্য কিন্তু ওরা যে 9টা পয়েন্ট বলবে তার থেকে কিন্তু তোমাদের ধরেই রাখতে হবে 3টে কি 4টে পয়েন্ট অটোমেটিক কিন্তু স্কিপ হয়ে যাবে, কারণ টাইমের অভাবের জন্য। তো এই হচ্ছে এই দুটো বাসের ডিফারেন্স। এবারে তোমরা ডিসাইড করে নেবে যে তোমরা কোনটাতে কমফোর্টেবল। ওটিডিসির যে ট্যুর প্যাকেজটা আছে সেইটার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আমি যেহেতু ওটিডিসির বাসে যাইনি, আমি এখানকার লোকাল বাসেই গেছিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমারও 2 থেকে 3টে স্পট কিন্তু স্কিপ হয়ে গেছে। তো আমি কোথায় কোথায় গেছি সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। ফার্স্টেই নিয়ে গেল আমাদের চন্দ্রভাগা বিচ, তারপরে কোরনাক টেম্পল, এবং তারপরে নিয়ে গেল ধবলগিরি, এরপরে নিয়ে গেল লিঙ্গরাজ মন্দির, আর তারপরে সব শেষে নিয়ে গেল আমাদের নন্দনকানন। নন্দনকাননে কিন্তু তোমরা মনে রাখবে সবচেয়ে বেশি সময় লাগবে, কারণ নন্দনকাননটা কিন্তু অনেক বড় একটা চিড়িয়াখানা। এই সব কিছুর মধ্যে কিন্তু লাঞ্চের জন্য ওরা 1 ঘন্টা মতন দাঁড়াবে। এই বাস বা গাড়ি যাই তোমরা বুক করো, সবকিছুই কিন্তু তোমরা ফার্স্ট দিনেই বুক করে রেখে দেবে। তো আমাদের দ্বিতীয় দিন কিন্তু শেষ, এরপরে আসি তৃতীয় দিন। তৃতীয় দিন তোমরা কি করবে? তৃতীয় দিনের জন্য কিন্তু চিল্কা লেকটাই বেস্ট অপশন। তো ফার্স্টেই বলি চিল্কা লেক কিভাবে যাবে আর ওখানে কিরকম কি খরচা পড়বে সবকিছু। তোমরা যদি ওটিডিসি বাসে যাও তাহলে কিন্তু 380 টাকা করে পড়বে পার হেড। তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নিতে পারো যে চিল্কা লেক ছাড়া আরো কোথায় কোথায় ঘোরাতে নিয়ে যাবে। আর যদি তোমরা লোকাল কোনো বাস ঠিক করো তাহলে কিন্তু এই 300-র আশেপাশেই লেগে যাবে। এখানে কিন্তু একটা বড় সাফারি পার্কও আছে, যেটা দেবরিগিরিতে অবস্থিত। কিন্তু সেটার জন্য কিন্তু তোমাদের এই চিল্কার যে ট্রিপটা সেটা না গিয়ে সেই দিন আর এক্সট্রা আরেকটা দিন নিয়ে 2 দিন নিয়ে কিন্তু তোমাদের ওই সাফারি পার্কে যেতে হবে। সেটা কিন্তু এই জায়গা থেকে, মানে পুরী সি বিচ থেকে 7 থেকে 8 ঘন্টার দূরত্বে। তো সেখানকার সমস্ত ডিটেলস কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, এবং এদের অফিসিয়াল সাইটে গিয়েও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এই তো হয়ে গেল তোমাদের তৃতীয় দিন। এবারে লাস্ট দিন মানে চতুর্থ দিনের দিন তোমরা কি করবে? চতুর্থ দিনে যদি তোমাদের ট্রেন রাতের হয় তাহলে কিন্তু সবচেয়ে ভালো। মোটামুটি 7টা থেকে 8টায় যদি তোমরা ট্রেন নাও, মানে সন্ধ্যে 7টায়, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তাহলে তোমরা সারা দিনটা পেয়ে যাচ্ছ। তো চতুর্থ দিনের জন্য কিন্তু আশেপাশে, মানে পুরীর আশেপাশে তোমরা কিন্তু সাইট সিন করতে পারো। 400 থেকে 500 টাকার মধ্যে কিন্তু তোমরা টোটো ঠিক করে নিতে পারো সাইট সিনের জন্য। হোটেল চেক আউটের টাইম মোটামুটি 7টা থেকে 8টা হওয়ায় তোমরা কিন্তু ফ্রেশ হয়ে চেক আউট করে নাও হোটেল থেকে, আর লাগেজ হোটেলে রেখে বেরিয়ে পড়ো সাইট সিনের জন্য। আমরা যেহেতু 3টে স্পটে ঘুরেছিলাম সেই জন্য কিন্তু আমাদের 400 টাকা নিয়েছিল। তোমরা যদি এই স্পট বাড়াতে চাও তাহলে কিন্তু টাকাটা আরো বেশি বাড়বে। এখানে কিন্তু আশেপাশে প্রচুর অনেক মন্দির আছে এবং আরো আশেপাশে অনেক দেখার মতন স্পট আছে। তোমরা কিন্তু চাইলেই আরো স্পটে ঘুরতেই পারো। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম 108 শিব মন্দিরে, এরপরে আমরা গেছিলাম বিপত্তারিণী মন্দিরে, এবং তারপর গেছিলাম গুপ্ত বৃন্দাবনে। তোমরা কিন্তু পুরী আসলে এই জায়গাটা মিস করো না, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এবং তারপরে গেছিলাম শ্রী শঙ্করাচার্য মঠ। এটা যেহেতু আমাদের হোটেলের অপোজিটেই অবস্থিত সেই জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো টাকা দিয়ে এখানে যেতে হয়নি। এবারে বলি ঠাকুরের জন্য যে ভোগ নির্মাণ করা হয় সেইগুলো তোমরা কোথা থেকে পাবে? তো ঠাকুরের জন্য ভোগ কিন্তু 2:30টার সময় দেয়া হয়, তার পরেই কিন্তু এই ভোগগুলো মন্দিরের সামনে, মানে মন্দিরের বাইরেটা কিন্তু ফ্রিতেই দেয়া হয়। এবার এটা কিন্তু খুব কম লোকেরই পায়। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, যেমন আমি কিন্তু ওখানে কোনো দেখতে পাইনি। তো সেই জন্য আমরা কিন্তু আলাদা করে এই ভোগ অর্ডার করেছিলাম। অর্ডার করতে গেলে কিন্তু এর দামটা অনেকটাই বেশি হয়ে যায়। যেমন এইটুকু যে ভার তোমরা দেখতে পাচ্ছ এটার দামে কিন্তু নিয়েছিল 500 টাকা। তো অর্ডার করবে কোথা থেকে? অর্ডার করার জন্য তোমরা যে হোটেলে আছো তাদের সাথেও কথা বলতে পারো। এছাড়া রাস্তায় দেখবে অনেক ব্রাহ্মণ ঘুরে বেড়ায়, তাদের সাথেও কিন্তু তোমরা কথা বলতে পারো। তো এবারে বলি পুরীর কমপ্লিট ট্যুর প্যাকেজে আপনাদের কত খরচা হবে। খরচা কত হবে সেটা কিন্তু আমি এই স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো।
তো এটা কিন্তু মোটামুটি একটা খরচা বলেছি, এরপরে কিন্তু এটার কম বেশি হতেই পারে। তো এই ছিল পুরীর কমপ্লিট ট্যুর গাইড। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ডিটেল ভিডিও যদি আপনারা চান তাহলে কিন্তু কমেন্ট সেকশনে লিখুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলে কিন্তু এখনো 1K কমপ্লিট হয়নি, তো সেই জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিন যাতে তাড়াতাড়ি 1K হয়ে যায়। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।